থেকে কোরআন শরীফটা নামিয়েছে, নামিয়ে তিনি হাতে নিয়ে পড়তেছে, এক পর্যায়ে তিনি নিয়ে ওই দাঁত বক্সের উপর কোরআন শরীফটা রেখেছে। মানে বুঝালো যে আমার হাত ব্যথা হয়ে গেছে, এবার দাঁত বক্সের উপর রাখলাম, কিন্তু তার উদ্দেশ্য হলো নিজ থেকে কাল দিয়ে টাকাটা বের করে ফেলছে। যেই কোরআন শরীফটা রাখলো এমন সময় মুয়াজ্জিন সাহেব এসে হাজির। মুয়াজ্জিন সাহেব এসে বলে, এই কে আছেন, তাড়াতাড়ি বের করুন, তাড়াতাড়ি বের করুন, মসজিদ ঝাড়ু দেবেন। এবার তিনি তো আর টাকাটা সুযোগ পেলেন না, পেয়েছেন কি? পায়নি। এবার তাকায় দেখেন যেই মানুষটার ভয়ে তিনি সর্বপ্রথম টাকা দিতে পারে নাই, ওই মানুষটা উঠলো, উঠি সামনের দিকে হাঁটি এরকম করতে 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 মসজিদ থেকে বের হয়ে গিয়েছি। এবার বলেন তো ওই মানুষটা কি? ছোট মানুষগুলো, ছোট বাচ্চাগুলো তারা তোর কারণে আমি দিতে পারলাম না। এবার আপনি বুঝে থাকলে বলেন এই লোকটা যে চুরি নামক অপরাধ থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে কার ভয়ে? কানার ভয়ে। মাশাআল্লাহ। তার মানে এই জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভয় হলো আল্লাহর মাহবুবের, খোদাকে স্রষ্টার ভয়। আমরা আমাদের অধীনস্থ যারা আছে, আমরা আলেম, আমাদের রাসূল, এই তুমি যে অপরাধটা করছো পৃথিবীর কেউ হয়তো দেখে না, আমি তো দেখি নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা, আমাদের ব্যর্থতা হলো আমরা আমাদের সন্তানগুলোকে, আমাদের অধীনস্থদেরকে, জাতিকে আমরা আল্লাহর ভয় শিখতে ব্যর্থ হয়েছি। আমরা মানুষের ভয়, মাখলুকের ভয়, মানুষের সামনে আলোচনা করি, এটা সম্পূর্ণ পরিহার করা উচিত। এবার আসেন, সন্তান যে অধীনস্থরা আপনার আল্লাহর ভয় করবে, অপরাধ থেকে বাঁচবে, এই এরা এত নাড়াচাড়া, এত এগুলো হচ্ছে কেন? এটা তো পরিবেশ নষ্ট হচ্ছে, এটা করা যাবে না একদম। তোমাদের অসুবিধা, তোমরা যাবা, তোমরা ছবি রাখবে কার দেখি।